আরে ভাই কি করছো তোমরা? কোনোমতেই জিতবে না, কোনো মতেই জিততে পারবে না। একজন $1 মিলিয়ন ক্যাশ চাইছে। ওখানে একটা কিউবে $1 মিলিয়ন দেওয়া হচ্ছে। ও এটা একবার দেখো। আসলে আমরা চাই যে সকলের একটা ভালো অভিজ্ঞতা হোক এখান থেকে, বিশেষ করে যে 7 জন এলিমিনেট হবে তাদের শেষ মুহূর্তটাকে আমরা আরো স্পেশাল করে দিতে চাই, আর এটাই এই খেলার বিশেষত্ব, তুমি জানো। এখন যা ঘটছে তা নিয়ে তোমার কি মনে হয়? মানে এখনো অবধি কেউই আউট হয়নি। ওরা এখন সিচুয়েশনটা উপভোগ করছে। কয়েকজন তো খুবই মজা করছে, এটা ভালো। কিন্তু কিছু কিউব যেমন জেফ, গতবারের উইনার, আমি জেফকে এর আগে এতটা সিরিয়াস কখনো দেখিনি। ওর মুখে হাসি নেই, যেন মনে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতা রয়েছে। ইয়েন আমাকে অবাক করেছে। ও $1.8 মিলিয়ন জিতেছে, তবু ওকে সুযোগ দিচ্ছে। কিন্তু কেন? ও বলেছিল যে ও নিজেকে এলিমিনেট করে দেবে। যেটিও $1 মিলিয়ন জিতেছে, ওরা ওর সাথে ফেয়ার গেমই খেলছে। আর জেসি, ওর সাথে সবাই ফেয়ার গেমই খেলছে। এরা অনেকেই অর্থ জিতেছে। আর তুমি তো ভাবতেই পারো তুমি এখন মিলিয়নিয়ার, তাই তুমি বেরিয়ে যাও। মানে ওরা মিলিয়নিয়ারদেরই ফেয়ার চান্স দিচ্ছে। আমি কিউবে থাকলে এরকম করতামই না। তুমি কিভাবে খেলতে? আমি 100% স্কিল বেসড গেম খেলতাম। আমি ভাগ্যের হাতে ছাড়তাম না। আমি কাটানা বা বোর্ড গেমের মতো কিছু বাছতাম যেখানে আমার একটু সুযোগ থাকতো। কেন আমি ভাগ্যের হাতে ছেড়ে দেবো? এমনকি মনোপলির মতো কিছু, যেগুলো বেশিরভাগই আরএনজি, কিন্তু তুমি যদি ভালো করে ডেটা চেক করে দেখো, তাহলে তুমি তোমার 33.3% চান্সটাকে 40 করতে পারবে। মানে তুমি দেখো, এদের মধ্যে বেশিরভাগই ভাগ্যের হাতে ছেড়ে দেয় আর বলে যা হবে তা দেখা যাবে। বুঝেছো? তাহলে তুমি যদি এলিমিনেট হও, তুমি কি সেই মুহূর্তে সেটা মেনে নেবে নাকি? হ্যাঁ, না মানে আমি এক কথার মানুষ, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমি নিজেকে লড়াই করার সুযোগ দেবো। আমি জিতে দিতে পারি না 10 মিলিয়ন, $1.8 মিলিয়ন, $6.5 লাখ যারা জিতেছে। তাই ভাগ্যের হাতে ছেড়ে দিলে সেটা খুব খারাপ হবে, কারণ তুমি অলরেডি একজন মিলিয়নিয়ার। হ্যাঁ, যেটি মিলিয়নিয়ার হয়েছে কয়েকজনকে এলিমিনেট করে, আর ওরা বলছে ও ভাই যেটি দারুণ, আমরা ওকে সুযোগ দেবো। মানে কি এসব? ঠিক আছে বয়েজ, তোমরা কি গেম খেলছো? কোনো গেম হবে না, আমি স্যাক্রিফাইস করছি। ও, আমি একদমই ভাবিনি এরকম কিছু একটা হবে। ওর জন্য আমার কান্না পাচ্ছে। না দেখো, আমরা প্রথম